আসসালামাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা সেমাই রান্না করব। প্রায় আমার বাসায় একটা আন্টি খেয়েছিল, তো উনি আমাকে বলছে যে এটা একটা ভিডিও দেওয়ার জন্য কীভাবে আমি সেমাইটা রান্না করি। তো অনেক মজা হয়েছিল বলে, তো এই জন্য আমি আজকে এটার ভিডিওটা বানাইতেছি। তো এটার জন্য আমি সেমাই নিয়েছি পুরো প্যাকেট, আর দুধ নিয়েছি 2.5 কিলো। তা এটা আমি আগে থেকে একটু ঘন হতে দিয়েছি। আর এখানে কিছু আলমন্ড আমি এইভাবে ইয়েতে হেমার দস্তারে এখানে ভেঙে নিয়েছি এভাবে ছোট করে। তো আলমন্ড, আর এখানে পেস্তা, আর কিশমিশ, কোকোনাট, কনডেন্স মিল্ক, আর ডাবল ক্রিম, আর একটু ঘি লাগবে। জাস্ট এগুলো একটু ফ্রাই করব, ড্রাই ফ্রুটসগুলো। তো আপনাদের কাছে যে ধরনের ড্রাই ফ্রুটস থাকে ওগুলো ইউজ করবেন। আমার বাসায় এগুলো আছে, আমি এগুলো ইউজ করতেছি। তো এখন দুধটা যেহেতু ঘনে আসছে, আমি এখন এই সেমাইটা পুরোটা আমি দিয়ে দেবো এখানে। তো আমি এখানে সেমাইটা দিয়ে দিতেছি। এখন এখানে গ্যাসটাকে এভাবে ধরে দিবেন। তো দুধের সাথে সাথে এই সেমাইটাও হইতে থাকবে। দেন সেমাইটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। এখানে আমি একটু দিয়ে দিতেছি 1 টিস্পুনের মতো, এর থেকে বেশি হতে পারে। আর যখন ঘিটা গরম হয়ে আসবে তখন আমি এই যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিব। কোকোনাটগুলো দিয়ে দিতে হবে সাথে সাথে। এগুলো আমি একটু হালকাভাবে রোস্ট করবো। যখন এগুলো রোস্ট হয়ে আসবে তখন আমি কিশমিশগুলো দিব উঠানোর আগে। আর এখানে এগুলো একটু এভাবে এভাবে রান্না করতে হবে, একদম নাড়তে হবে অনবরত, না হয় লেগে যাবে নিচ থেকে। এখন আমি যখন নাটসগুলো রোস্ট হয়ে গেছে তখন আমি কিশমিশগুলো দিয়ে দিছি। আর বেশিক্ষণ পর একটু পরে একটু আমরা উঠে গেলেও বেশিক্ষণ করা যাবে না, কিশমিশ কালো হয়ে যায় আর তেতো হয়ে যাবে। আর ফ্লেমটা থাকতে হবে একেবারে লো হয়ে যাবে, এটা একটু খেয়াল রাখতে হবে। এখন আমি অফ করে দিতেছি ফ্লেম। দেখুন ভিউয়ার্স, আস্তে আস্তে এগুলো হইতে সময় লাগে একটু, কারণ এগুলো সিদ্ধ হবে। তো নাড়তে নাড়তে অনবরত নাড়তে থাকতে হয়, কারণ না হয় নিচে থেকে লেগে আসবে। এটা হচ্ছে পাকিস্তানি সেমাই। দেখুন ভিউয়ার্স, যে আমার সেমাইটা আমি আসলে আর একটু দুধ ইউজ 1/2 লিটারের মতো, বিকজ এটা অনেক বেশি। তো এখন সিদ্ধ হয়ে গেছে এখন আমার সেমাইগুলো। তো আমি এখন একদম সফট হয়ে গেছে দেখুন। এখন আমি এটাতে 1 টিস্পুন এলাচের গুঁড়ো দিয়ে দিব। আপনারা ইচ্ছে করলে আস্ত এলাচও দিতে পারেন। আর এখানে আমি কনডেন্স মিল্ক দিব, অন্য কোনো সুগার আমি ইউজ করি নাই, তো এই জন্য আমি কনডেন্স মিল্ক দিতেছি। এটা টেস্টটাও বাড়াবে আর একটু ঠিক হয়ে আসবে। আমি পুরোটাই দিয়ে দিতেছি যেহেতু অনেক বেশি সেমাই। ভিউয়ার্স, আমি এখানে কনডেন্স মিল্ক মিশিয়ে ফেলেছি, সুগারটাও ঠিক আছে, আর এর থেকে বেশি সুগার আমি অ্যাড করবো না, মিষ্টিটা ঠিক আছে। আর এখন আমি সব ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিব। আর ডাবল ক্রিম মিশাবো যখন এগুলো একটু ঠান্ডা আসবে। আমি সার্ভিসিং ডিশ আউট করে ফেলবো, আর যখন একটু ঠান্ডা আসবে তখন আমি ডাবল ক্রিমটা ইউজ করব ডিশের মধ্যে। তো এখন আর করতেছি না, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এটার মধ্যে নিয়ে নিতেছি সার্ভিসিং ডিশে। তারপরে কত সুন্দর রেডবো কালার, অনেক কালারফুল সুন্দর লাগতেছে। এটা খেতে অনেক মজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে। ক্রিম ছাড়াও মজা লাগে, বাট ক্রিম দিলে একটু স্পেশালিটি আসে, রিচনেস আসে। তো এই জন্য আচ্ছা ক্রিমটা দিলে আর একটু মজা লাগে আর কি। ক্রিম ছাড়া এটা অনেক মজা আছে। বিকজ দেখুন, আমি 2টা সার্ভিসিং ডিশে নিয়েছি, কারণ একটাতে জায়গা হইতেছে না। তো আমার বাসায় মেহমান আসবে, তো মেহমানদের জন্য হিউজ মেহমান আসবে, তো ওদের জন্য আমি আসলে এটা করতেছি।
তো এখন দেখুন আমি এখন ক্রিমটা মিশাইতেছি। এসব পেছনে দিয়ে এভাবে এটা এটা যখন ঠান্ডা হবে তখন ফ্রিজে রাখবো। একদম পুরো যখন ঠান্ডা হবে তখন এটা ঠান্ডা ঠান্ডা খেতে মজা। তারপরে আপনারা ইচ্ছা করলে ফ্রুটস কেটে ফ্রুটস দিয়ে খেতে পারেন, যেহেতু গ্রেপস, তারপরে প্রমোগ্রেনেট, ব্যানানা, খেজুর এগুলো দিয়ে আপনারা খেতে পারবেন। তো দেখুন ভিউয়ার্স, আমি সবগুলো দিয়ে দিয়েছি পুরাটাই। ইয়ে ছিল, ডাবল ক্রিম ছিল 600 ml, তো পুরোটাই আমি দুটাতে একদম। ভিউয়ার্স, কিছুক্ষণ পরে আমি যখন ঠান্ডা, এখন আর গরম আছে, যখন ঠান্ডা হবে তখন আমি ফ্রিজে রাখবো। ফ্রিজ থেকে বের হওয়ার ঠান্ডা হওয়ার পরে কেমন লাগবে দেখতে, তো এটা আপনাদেরকে ইনশাল্লাহ আমি দেখাবো। এখন ততক্ষণ পর্যন্ত ওয়েট করতেছি। ভিউয়ার্স দেখুন, ঠান্ডা হওয়ার পরে আমার এটা কেমন হয়েছে, একদম একটু ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে, যেহেতু আমি ক্রিম দিয়েছি। ঠিক হয়ে গেছে, এটার জন্য ক্রিম দেওয়া। সো আমি এখন সার্ভিসিং ডিশে সার্ভ করতেছি আমার বাচ্চারা খাবে বলে। তো আপনাদের যদি ভালো লাগে প্লিজ এভাবে শ্যামাটা রান্না করে খেতে পারবেন। আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নিয়ে।